আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, একটি মালাই আইসক্রিম দিয়ে আপনারা কিভাবে রেস্টুরেন্টের মতো ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে পারবেন তার রেসিপিটা আমি আজকে নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আইস কিউব, আইসক্রিম আর একটি আম। আমটা কিন্তু অবশ্যই পাকা হতে হবে। আমটাকে একটু ছিলে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে, নয়তো আমের যে আঁশগুলো আছে তা এই মিল্কশেকের মধ্যে থাকবে। এখানে আমি একটি ব্লেন্ডার নিয়ে নিলাম, সেই ব্লেন্ডারে সে কিউব করে আমের কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু আম মিষ্টি, তারপরেও চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। আর দিয়ে দিব 3-4 টুকরা আইস কিউব। মালাই যে আইসক্রিমটা আছে সেই আইসক্রিমটা আমি দিয়ে দিব। আইসক্রিমের কাঠিটা আমি যখন আইসক্রিমটা গলে যাবে তখন উঠিয়ে নিব। পুরো মালাই আইসক্রিমটাই দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপের মতো দুধ। এখানে আমি একটি আম দিয়ে কিন্তু 2 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব। এবার এটিকে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু অবশ্যই 2 ভাগে ব্লেন্ড করবেন। একবার ব্লেন্ড করলে কিন্তু এই আমগুলো খুব ভালোভাবে মিহি হবে না। আপনারা 2 থেকে 3 বার প্রেস করে তারপর ব্লেন্ড করবেন। তৈরি হয়ে গেল খুব সহজ এবং খুব মজাদার একটি ক্রিমি ম্যাঙ্গো মিল্কশেক। দেখুন এটি কতটা ক্রিমি হয়েছে। আর যদি শুধু দুধ দিয়ে তৈরি করে থাকে তাহলে কিন্তু এই ক্রিমি ভাবটা আসে না। এবার যেই 2টি গ্লাস দিলাম এখানে আমি কিন্তু আইস কিউবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব মালাইয়ের যে মিল্কশেকটা তৈরি করেছি সেটা। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে এই মিল্কশেকটা কতটুকু ক্রিমি হয়েছে। শুধু যদি দুধ দিয়ে তৈরি করে থাকেন তাহলে কিন্তু এই ক্রিমি ভাবটা আসবে না আর রেস্টুরেন্টের ফিলটা অবশ্যই আপনারা পাবেন না। এই মিল্কশেকটা কিন্তু রেস্টুরেন্টে ভালো যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে তৈরি করে থাকে। আপনারা কিন্তু ঘরে বসেই জাস্ট 20 টাকার একটি মালাই আইসক্রিম কিনেই এই রেস্টুরেন্টের মতো ম্যাঙ্গো মিল্কশেকের ফিলটা নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা বাসায় এই মিল্কশেকটা তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।